দেখে নাও ডিগ্রি, আগে ডিগ্রিটাকে বুঝে নাও। আগের দিন কিন্তু অ্যাডজেক্টিভ করেছিলাম, তাই না? অ্যাডজেক্টিভ করেছিলাম না? অ্যাডজেক্টিভ মনে আছে? বলেছে এই শোন, এই যেই ক্লাস করবো সেই চুপকে বসে থাকবে। দেখো তাহলে অ্যাডজেক্টিভটা কি বলেছিলাম, যে নাউন বা প্রোনাউন সম্পর্কে যখন ব্যাখ্যা করে তখন সেটাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে, তাই তো? এবার দেখো বললাম যেটা হি ইজ টল, হি ইজ টল, তাই তো? তাহলে টলটা এখানে কি, কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, এড ইজ এ, তাই তো? এড ইজ এ অ্যাডজেক্টিভ, তাই তো? আর ইজটা তাহলে এখানে কি? ইজটা হচ্ছে ভার্ব, তাই তো? আর এখানে হচ্ছে হিটা, তাহলে এখানে কি আসছে? প্রোনাউন, তাই তো? প্রোনাউন আসছে, তাই তো নাকি? এবার দেখো যে অ্যাডজেক্টিভটা, এই টলটা কাকে বলছে? হিকে বলছে নিশ্চয়ই, নাকি ইজকে বলছে? কাকে বলছে? হিকে বলছে। তাই বলেছিলাম কি নাউনকে প্রোনাউনকে যে ওয়ার্ড দ্বারা ব্যাখ্যা করে তাকে কি বলে? তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। কি বলে? অ্যাডজেক্টিভ বলে। নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড দ্বারা ব্যাখ্যা করে তাকে বলে অ্যাডজেক্টিভ। এবার দেখো আমি এখানে হিকে বলছি কি টল, তাই তো? তাই তো নাকি? তাহলে আমি শুধুমাত্র যদি হিকে বলি তার জন্য এটা কি দেখো, যে সে লম্বা বা সে খাটো যাই বলি কেন তাকেই বলছি, কার সাথে তুলনা করছি না। ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে মাত্রা। মাত্রা কখন হয়? যখনই বলবো ও এর চেয়ে লম্বা বা সকলের চেয়ে এ লম্বা, তাই তো? তখন কি হয়? সেটাকে বলে মাত্রা। একটা এই জিনিসটা দেখো, মাত্রা দেখো জিনিসটা কেমন। এই পেনটা কি লাল, বা পেনটা লাল না, লাল কোনো, দেখে নাও পেনটা কি মোটা, এই পেনটা কি সরু। তাহলে আমি বলতে পারি এই পেনটার চেয়ে এই পেনটা সরু বলতে পারি। তাহলে এটা একটা ডিগ্রি, মানে তুলনা করছি, মাত্রা বলছি। কি মাত্রা? মোটা সরু, এটা একটা মাত্রা দিচ্ছি, তাই তো নাকি? বা কারোর সাথে তুলনা করবো, বললাম কেন এই পেন, ধরো বললাম এই পেনটা অন্যান্য যে সমস্ত পেন আছে তার চেয়ে কি সরু বলতে পারি, বলতে পারি। আর কি কোনোভাবে বলতে পারবা? দুজনের মধ্যে তুলনা করছে আর সকলের মধ্যে তুলনা করছে, আর কি কারোভাবে বলা যাবে না। তা তিন রকমভাবে আমরা লিখতে পারি। প্রথমত দেখো হি ইজ টল, কার সাথে তুলনাই করছি না, একজন ছেলেকে বা মেয়েকে বা যাকে বলছি তাকে ব্যাখ্যা করছি টল দ্বারা। তাহলে টলটা এখানে অ্যাডজেক্টিভ, তাই তো নাকি? এবার মনে করো এই কথা কে বলছিল কথা, এবার দেখে নাও যদি বলি যে সুবীর ইজ টল, দেন কাচ্ছে অর্পণ, তাহলে সুবীর ইজ টল, সরি টল না, এটা হবে কি? টলার হবে। টলার কেন টলার? কারণ দেখো সুবীরের যদি বলতাম সুবীর বলতাম, শুধুমাত্র সুবীরকে বলতাম তাহলে কি হতো? টল হতো। কিন্তু এখানে সুবীরের সাথে তুলনা হচ্ছে কার? অর্পণের। তাহলে এখানে কি হবে? সুবীর ইজ টলার দেন অর্পণ, মানে সুবীর অর্পণের চেয়ে লম্বা। ক্লিয়ার জিনিসটা? যদি দুজনের মধ্যে তুলনা তাহলে কি হবে? টলার। তাহলে দেখে না ডিগ্রি তিন প্রকার হতে পারে, একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ মানে কি? যেটা একজনকে ব্যক্তিকে বোঝাবে, একজন ব্যক্তির দোষ গুণ বোঝাবে, সেটা কি বলা হচ্ছে? পজিটিভ ডিগ্রি, তাই তো? পজিটিভ, এটা কি বলা হচ্ছে? পজিটিভ। এটা কী হবে? সুপারলেটিভ। আর এটা কি বলা হচ্ছে? সরি পজিটিভ, এটা কম্পারেটিভ, আর এটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ মানে কি? একটা মাত্র ব্যক্তিকে বোঝাবে, মনে করো টল, টল যদি বলি তাহলে একজন ব্যক্তিকে বলা হচ্ছে টল, যেমন হচ্ছে কী বলেছিলাম হি ইজ টল, তাই তো? তাহলে এটা হচ্ছে একজন ব্যক্তি বলছে, এটা কী হবে? টল হচ্ছে। যদি দুজন ব্যক্তির সাথে তুলনা করে তাহলে সেটা কি ডিগ্রি হবে? কম্পারেটিভ ডিগ্রি। কি ডিগ্রি হবে? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে কী হবে? টলার। কী হবে এটা? টলার, ঠিক আছে? তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয় টলার। আর যদি এই সুবীরকে যদি আমাদের এখানে যারা যারা আছে সবাই সাথে তুলনা করে তাহলে কী হবে? টলেস্ট। কী হবে? টলেস্ট। এখন সেন্টেন্সটা কেমন হবে দেখো, সেন্টেন্সটা হবে যে সুবীর ইজ দ্য টলেস্ট,
ঠিক আছে, সুবীর ইজ দ্য টলেস্ট বয় অল অফ আস। মানে কি সুবীর ইজ দ্য টলেস্ট বয় অল অফ আস, মানে কি সুবীর হচ্ছে আমাদের চেয়ে সবচেয়ে বেশি লম্বা। ক্লিয়ার জিনিসটা? তার মানে দেখো এখানে দেখো তার এই দা টলেস্ট, তাহলে এটা এখানে কী আসছে, ওকে নির্দিষ্ট করে বলে দিচ্ছে, তার জন্য দা আসছে আর তার সাথে কী আসছে, টলেস্ট, তাই তো নাকি? তাহলে এই দেখো জিনিসটা হচ্ছে, দেখো যদি একজনকে বলা হয় তাহলে কী হবে, টল, দুজনকে বললে টলার, আর তিনজনকে বললে কী হবে, টলেস্ট। বোঝা গেছে জিনিসটা? কোনো সমস্যা নেই। এরকমভাবে দেখো কিছু কিছু উদাহরণ দেওয়া আছে। দেখো ক্লেভার, ক্লেভার কী হবে, ক্লেভার কী হবে, ক্লেভার, ক্লেভার, হি ইজ ক্লেভার, তাহলে কি আমি বলতে পারি সে তার চেয়ে চালা, তাহলে হি ইজ ক্লেভারার দেন, তার নাম বলে দিলাম, তাই তো নাকি? আমি যদি বলি সে সবার, এখানে যারা আছে তাদের চেয়ে সবার চেয়ে চালা, তখন কী হবে, হি ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন ক্লেভারেস্ট বয় অল অফ আস। ক্লিয়ার? মানে সে আমাদের চেয়ে সবচেয়ে বেশি চালাক। বোঝা যাচ্ছে জিনিসটা? আবার ভাবো বিগ, তাহলে বিগ কী হবে, বিগ, বিগের কম্পারেটিভ কী হয়, বিগার, আর সুপারলেটিভ কী হয়, বিগেস্ট। তারপরে কী হচ্ছে, রেয়ার, কম্পারেটিভ কী হবে, রেয়ারার, আর সুপারলেটিভ কী হবে, রেয়ারেস্ট। বোঝা যাচ্ছে? যেমন কী আছে, হ্যাপি, হ্যাপি কী হবে, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ক্লিয়ার? তারপরে কী আছে দেখো বিউটিফুল, কিন্তু বিউটিফুল আর কবে না, কিন্তু বিউটিফুল, তাহলে কী হবে, মোর বিউটিফুল অ্যান্ড মোস্ট বিউটিফুল, এগুলো এক্সেপশন, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এটা মাথায় রাখতে পারো। আচ্ছা বাদ দাও, তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল অ্যান্ড মোস্ট বিউটিফুল। গুড কী হবে, গুড, বেটার, বেস্ট। ঠিক আছে, এরকম একটা চার্ট দিয়ে দেবো কোণে, ওগুলো একটু মুখস্থ রাখবে, ঠিক আছে? যে কম্পিটিভ, পজিটিভ ডিগ্রি, কম্পিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কীভাবে করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, চার্ট এখানে লেখানো সম্ভব না, আমি তোমাকে বই খাতায় লিখে দেবো, ঠিক আছে, বা খাতায় দিলাম, একটা জেরক্স করে দিয়ে দেবো কোন, ঠিক আছে, দরকারে, ঠিক আছে? তোমরা কী করবে, এটা একটা লিখে নেবে। বুঝতে পারছি কী বলেছি? ওগুলো মুখস্থ রাখবে, দেখবে তোমাদের কীরকমভাবে কোশ্চেন থাকবে, কেমনভাবে দেখে নাও, কোশ্চেনটা থাকে কেমন দেখে নাও। তোমাদের কোশ্চেন থাকবে, দেখো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দেখে নাও। Sheila has the dash hair in the class. Dash কি আছে, এটা লং, এখানে ব্র্যাকেটে কি আছে, লং, কি হবে তারপরে, লং হেয়ার ইন দ্য ক্লাস। বলো এখানে কি হবে, বলো। শিলা হ্যাজ দ্য, কি হবে এটা, লংগেস্ট, কেন হবে, হ্যাঁ এখানে দেখো ক্লাসের ভিতরে সবার সাথে তুলনা হচ্ছে, তার জন্য এখানে কী হবে, হ্যাজ দ্য লংগেস্ট। আর যেখানে দা আছে না, দা বলেছিল কখন, সবসময় সুপারলেটিভের আগে কী হয়, দা বসে, এখানে কী হবে, লং, লঙ্গার, লংগেস্ট, কী হবে তাহলে এখানটায়, এখানে হবে লংগেস্ট, লংগেস্ট। বোঝা যাচ্ছে? তাহলে এটা কী হবে, শিলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। বোঝা যাচ্ছে জিনিসটা? পরটা দেখে নাও, বি বলছে, দেখো বলছে, দেখো আচ্ছা তোমরা নিজেরাই বলো, দেখো মিস্টার ঘোষাল ইজ ড্যাশ, ওখানে বিজি আছে, বিজি দেন মিস্টার প্রান্তিক, কী হবে, বিজি আছে, বিজি, বিজি মানে কি, ব্যস্ত, বিজি, তাহলে এখানে কী হবে, হ্যাঁ বিজিয়ার, কী হবে এটা, বিজিয়ার, ঠিক আছে? তাহলে কী হবে, মিস্টার ঘোষাল, শোনো ভালো করে শোনো, মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দেন মিস্টার প্রান্তিক। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কারণ কি, মিস্টার প্রান্তিকের সাথে তুলনা হচ্ছে। তাহলে বলবেন কি, দেখো মিস্টার ঘোষাল, তাহলে এখানে কি, বিজিয়ার, তাই তো, বিজিয়ার দেন কি, মিস্টার প্রান্তিক। বোঝা যাচ্ছে? তিনের দাগটা দেখে নাও, বলছে দেখো উই শুড বি ড্যাশ কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, তাহলে কী হবে এটা, বল এখানে কার সাথে তুলনা করছে কি, উই শুড বি ড্যাশ ইন আওয়ার স্পিচ, কী হবে এটা,
কোনো কি কারোর সাথে তুলনা করছে যে ওর সাথে স্পিচটা ভালো হতে হবে বা সবার সাথে স্পিচটা এরকম কিছু বলছে না, তাহলে এখানে কী হবে পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে কী হবে কেয়ারফুল, অন্য কেয়ারফুলি থাকবে, বোঝা যাচ্ছে কি। তারপর দেখো স্নওয়াজ ইস অ্যাস কী হবে এটা দেখো ইস অ্যাস ড্যাশ পারলে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে থিন আছে না, তাই তো, তাহলে তুলনা করছে অন্যটা খাবারের সাথে, তাহলে কী হচ্ছে এটা থিনার থিনেস্ট। তাহলে এখানে কম্পিটিটিভ কী হবে কী হবে থিনার, বোঝা যাচ্ছে, বুঝতে পারছিস, কম্পিটিটিভ কী হবে থিনার, তাহলে এখানে পার্লের সাথে তুলনা হচ্ছে, ওই জন্য এখানে কী হবে থিনার। তারপরটা দেখ দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ অফ অল, তাহলে এখানে কী হবে সমস্ত জিনিস, ওয়ালের সাথে মানে ওয়াল বলছে না, ওয়াল মানে সমস্ত পাখিদের সাথে তুলনা হচ্ছে, তাহলে এখানে কী হবে ওয়াইশ আছে, ওয়াইশ মানে কি জ্ঞানী, তাহলে ওয়াইশ আর ওয়াইশেস্ট, তাহলে কী হবে দ্য ওয়াইশেস্ট, ক্লিয়ার। তাহলে কী হবে দ্য আউল ইজ দ্য কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইশেস্ট অফ অল, বোঝা গেছে। তারপরে দেখো হিজ হাউস ইজ ড্যাশ অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস, তাহলে সঞ্জীবের বাড়ির সাথে তুলনা হচ্ছে, তাহলে কী হবে এটা ফার আছে, তাহলে কী হবে ফারদার নট ফারার না কিন্তু ফারদার, ঠিক আছে। তাহলে কী হবে হিজ হাউস ইজ ফারদার কে লেগেছে এটা কার বই, এটা ফারদার হবে ফারদার ফারদেস্ট, এটা ফার হবে, ঠিক আছে, ফারদার হবে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে ফারদার কী হবে অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস, বোঝা গেছে। তাহলে মোটামুটি ডিগ্রি রাখো, শোনো তাহলে মোটামুটি ডিগ্রি এইগুলো করো, আর আমি কী করবো এই জেরক্স দিয়ে দেবো, ঠিক আছে, ওগুলো মুখস্থ করবো, দেখবে হয়ে যাবে, সমস্যা হবে না।